ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে সেই হিসেবে উনি জোরপূর্বক আমাদের চাপিয়ে দিয়েছেন। আমরা ডিসি সাহেবের মাদ্রাসা থেকে সভাপতি পদ থেকে প্রত্যাহার চাই। উনি আমাদের ব্যথাটা না বুঝে উনি আরো স্বৈরাচারিতামূলক কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের বিরুদ্ধে। সুস্পষ্ট দাবি হলো যদি 24 ঘন্টার মধ্যে এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে অযোগ্য প্রমাণিত না হওয়া অযোগ্য প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমরা কোন অবস্থাতেই আমাদের ছাত্র ভাইদের রক্তের উপর আপোষ করতে পারবো না। আমরা কোন অবস্থাতেই আমাদের ছাত্র ভাইদের রক্তের উপর আপোষ করতে পারবো না। আমাদের স্পষ্ট দাবি হলে সেই কমিটির অবস্থাতে সেই দায়িত্বশীল কমিটির অবস্থানে থাকা সত্ত্বেও যারা একটা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে কথা বলার যোগ্যতা রাখে না, কথা বলার মতো সময় যাদের থাকে না, তারা আমাদের প্রতিষ্ঠানের কমিটি হওয়ার যোগ্যতা রাখে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাফেজ হিসাবে উনি এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত না মসজিদের সাথে সম্পৃক্ত 4 জন ব্যক্তি অর্থাৎ মোট 5 জন ব্যক্তির কথা শুনে তিনি আমাদের 1500 ছাত্র এবং এই 41 জন শিক্ষক ওনাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কিছু তথ্য ওনার কাছে পেশ করে, যেগুলোকে তিনি একদম ব্যর্থহীন কণ্ঠে কবুল করে নেন এবং ওইভাবেই তাদের যেভাবে তথ্যগুলো দিয়েছে সেভাবেই তিনি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেন, যেগুলো একেবারে মিথ্যা বানোয়াট এবং অযৌক্তিক। উনি আমাদের ব্যথাটা না বুঝে উনি আরো স্বৈরাচারিতামূলক কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের বিরুদ্ধে। এমনকি ওই যে 4-5 জন দোষর আছে আমাদের মাদ্রাসার ভিতরে, ওনাদের কথা শুনে ওনাদের মতো করে আমাদের মাদ্রাসার যে শিক্ষকরা ছিল, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ জি, তাদের মধ্যে থেকে একজন সিনিয়র মুহাদ্দিস ওনাকে বহিষ্কার করেছে। কিন্তু যাকে অভিযুক্ত করে ছাত্ররা প্রমাণসহ মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়েছে তাকে তিনি পুনর্বহালের এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা একেবারে ছাত্রদের কাছে মানার মতো না। কওমি মাদ্রাসা এটা মূলত মাদ্রাসা ছোটখাটো কোনো মাদ্রাসা নয়, ভার্সিটি লেভেল একটা মাদ্রাসা, যেটাকে সরকার মাস্টার্সের মান দিয়েছেন। তো এখানে 1500+ ছাত্র আছে। তো এখানে বড় একটা ব্যাপার, তো এখানে কওমি মাদ্রাসার নিয়ম নীতি সরকারি রুলসের একটু ভিন্ন, সরকারি প্রতিষ্ঠানের চেয়ে একটু ভিন্ন। আমাদের কাছে যেটা মনে হলো যে ডিসি মহোদয় উনি আমাদের অভিভাবক হওয়ার পরেও সরকারি বিভিন্ন নিয়মকানুন আমাদের মাদ্রাসার উপর চাপাই দেওয়ার চেষ্টা করছেন, যেটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য না। তার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে সেই হিসেবে উনি জোরপূর্বক আমাদের চাপিয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের মাদ্রাসার যে প্রিন্সিপাল আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুম, একটা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ মূল দায়িত্ব তার কোনো কথাই শোনা হয় না। বাহ্যিকভাবে মিটিংয়ে নিয়ে ওনাকে বিভিন্ন কৌশলে চাপ তৈরি করে সম্মতি রাখা হয়, কিন্তু আসলে তার বক্তব্যটা তাকে গুরুত্ব দেওয়া হয় না। তো এই হিসেবে ওনাকে মূল্যায়নও করা হয় না, ওনার সিদ্ধান্তের কোনো মূল্যায়ন করা হয় না। গতকাল রাত্রে হঠাৎ করে বন্ধ ঘোষণা দিয়ে দিয়েছে। এখানে পরিস্থিতি কি মোতামিম সাহেব প্রিন্সিপাল সাহেব সামালতে পারবেন কিনা এটা না যাই না বুঝাই উনি ঘোষণা দিয়ে দিয়েছেন। কওমি মাদ্রাসা পরিচালনা করার মতো যে বিষয়টা থাকা দরকার ডিসি মহোদয়ের, এই বিষয়টার তার যোগ্যতা নাই, এই বিষয়টার অভিজ্ঞতা তার নাই। সরকারি মহলের অন্য জায়গার ভিতরে তার অভিজ্ঞতা আছে, কিন্তু কওমি মাদ্রাসার পর্যায়ের এই বিষয়গুলো ওনার জানা না, যেহেতু এক্সেপ্টে লেখাপড়া করেন নাই। এই জন্য এর মধ্যে একটা অস্থিরতা তৈরি হইতেছে। এখন এই জায়গা থেকে এটা ডিসি মহোদয়ের পরিবর্তে কোনো একজন আলেম যদি এই দায়িত্ব গ্রহণ করেন তাহলেই ওনার দ্বারা এই কওমি মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হবে। একজন ডাক্তার বিভাগের ভিতরে যদি একটা হাসপাতালের দায়িত্ব যদি আমি একজন আলেমকে দেওয়া হয়, হাসপাতালের প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি আমাকে বানানো হয়, তাহলে হাসপাতাল আমি ধ্বংস করে ফেলবো, কারণ আমি জানি না হাসপাতাল কেমন চালনা করতে হয়, এটা আমি জানি না। তো ডিসি মহোদয় তার জায়গায় সম্মানিত, উনি অনেক বড় পর্যায়ের আছেন, কিন্তু তিনি কওমি মাদ্রাসা সম্পর্কে জানেন না, যার কারণে উনি এখানে এই মাদ্রাসাটাকে একটা সুন্দর সাজানো বাগান, বাংলাদেশের মধ্যে শীর্ষ একটা প্রতিষ্ঠান, সুনামের প্রতিষ্ঠান, গোটা বাংলাদেশ 5টা প্রতিষ্ঠানের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে উনি তছনছ করে দিতেছেন। আমরা ডিসি সাহেবের এই কওমি মাদ্রাসা থেকে সভাপতি পদ থেকে প্রত্যাহার চাই।